আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার। লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী। আজ যারা তরুণ, একদিন তাদেরও যে চুলে পাক ধরবে, শরীর অশক্ত হবে, এটা ভাবনার মধ্যেই ঠাঁই পায় না টগবগে যৌবনের। তাই ৬০ ছুঁলেই সন্তান, পাড়া প্রতিবেশী, সমাজের কাছে অভিভাবক হয়ে যান বাতিলযোগ্য, অবজ্ঞা, করুণা বা বিরক্তির পাত্রপাত্রী, অত্যাচারের সহজ নিশানা। প্রবীণ মানুষদের ওপর নির্যাতন বেড়ে চলার এটাও একটা কারণ হয়তো। খবরের কাগজের কলাম ভরে থাকে বর্ষিয়ান মানুষদের নিগৃহীত হবার খবরে। দিন কয়েক আগের একটা খবর অনেক প্রবীণকেই আতঙ্কিত করে তুলেছে। ৬৮ বছরের এক মহিলাকে অবলীলায় খুন করেছে তার নাতি আর নাতবউ। প্রৌঢ়ার কাছে নগদ ১০ লক্ষ টাকা আর সোনার গয়না সঞ্চিত ছিল শেষ বয়সের অবলম্বন হিসেবে। সেই টাকাকড়ির ওপর নজর পড়ে নাতির। দিতে রাজি না হওয়ায় বেঘোরে প্রাণ দিতে হয় মানুষটিকে। আবার বুড়ো বয়সে হাতে টাকাকড়ি থাকলে একটু সেবা যত্ন পাওয়া যায়, এমনটাও বলে থাকেন অভিজ্ঞজনেরা। মাথার ওপর ছাদ, একটু খাবার আর পরিধেয় বস্ত্র, মানুষের ন্যূনতম চাহিদা তো এটুকুই। কিন্তু মাথার ওপরের ছাদটুকু যখন কেড়ে নেবার চেষ্টা হয়, তখন পথই সম্বল। আকছার শোনা যায় বৃদ্ধ বাবা মাকে পথে ছেড়ে আসার বা পথে বের করে দেবার ঘটনা। বর্ষীয়সী মিনতি দাস বর্ধমানে মেয়ের বাড়ি গিয়েছিলেন দিন কয়েকের জন্য। ফিরে এসে দেখেন ফ্ল্যাট চলে গেছে পুত্রবধূর দখলে। নিজের আবাসে ঢুকতে না পেরে শেষমেশ আদালতে শরণাপন্ন হন স্বামীহারা মিনতি। এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে। তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন বয়স্ক মানুষরা। কখনো রাস্তায় ঠাঁই হচ্ছে, কখনো বৃদ্ধাবাসে, কখনো বাড়িরই এক কোণে হেলাফেলায়। অশক্ত শরীরে মনে একরকম গৃহবন্দী হয়ে শেষের সেদিনের অপেক্ষায় থাকা। সন্তানেরা কখনো কাছে থেকেও দূরে, কখনো বা স্বাভাবিক নিয়মেই দূরের কর্মস্থলে। বয়স্করা নিরানন্দ, অবহেলিত, তাচ্ছিল্যে ভরা জীবন কাটাচ্ছেন বা কাটাতে বাধ্য হচ্ছেন। ১৫ই জুন ছিল বয়স্ক মানুষদের নির্যাতন সম্পর্কে সচেতনতা দিবস। ২০১১-এ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ এই দিনটিকে স্বীকৃতি দেয়। উদ্দেশ্য প্রবীণদের প্রতি বৈষম্যমূলক আচরণ, তাদের অবহেলা এবং নিগ্রহ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, প্রবীণদের অধিকার সম্পর্কে জনমানসে একটা ধারণা তৈরি করা, আর এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা যেখানে বয়স্করা মর্যাদার সঙ্গে সসম্মানে জীবন অতিবাহিত করতে পারেন। স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পএজ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, এদেশের প্রতি ৩ জন প্রবীণের মধ্যে একজনের গত ১ বছর ধরে কোনো আয়ের উৎস নেই। ৩২% প্রবীণের বার্ষিক আয় ৫০,০০০ টাকার কম, আর মাত্র ২৯% প্রবীণ মানুষ সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান। ৬৫% বয়স্ক মানুষ তাদের বর্তমান আয়ে দিন চালাতে হিমশিম খাচ্ছেন। স্বাস্থ্য পরিষেবার চিত্রটাও উদ্বেগের। কঠিন রোগে আক্রান্ত ৫০%-এর বেশি বয়স্ক মানুষের দিন গুজরান করাই বিরাট সমস্যা। 10টি রাজ্যের বিভিন্ন শহরের ৫,১৬৯ জন প্রবীণকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়। এবারের বিশ্ব প্রবীণ নিগ্রহ সচেতনতা দিবসের মূল ভাবনা ছিল সমস্ত পরিচিতির বয়স্ক মানুষদের মর্যাদা, সুরক্ষা ও ভালো থাকাকে অগ্রাধিকার দেওয়া। একটা সমীক্ষা বলছে, ভারতের ৪৬% প্রবীণ মানুষ জানেনই না নিগ্রহের অভিযোগ নিয়ে কোথায়, কার কাছে যাবেন। এই ধরনের অপরাধ যে শাস্তিযোগ্য, আয়ের কোনো উৎস না থাকলে তাঁরা যে সন্তানের কাছে মাসোহারা চাইতে পারেন এবং তা দিতে সন্তান যে বাধ্য, তাও তাঁদের অজানা। পরিসংখ্যান বলছে ৮২% বয়স্ক মানুষ পরিবারের সঙ্গেই থাকেন। নানাভাবে অত্যাচারিত হন তাদের অনেকেই। মারধর, ঠিকমতো খেতে না দেওয়া, রোগের চিকিৎসা না করানো, গালিগালাজ ইত্যাদির মধ্যে মৌখিক নির্যাতনই প্রধান বলে জানা যায়। হেল্পএজ ইন্ডিয়ার সমীক্ষায় উঠে এসেছে আরও কিছু তথ্য, যেমন ৩৫% বয়স্ক মানুষ নির্যাতিত হন নিজেরই ছেলের হাতে, ২১% পুত্রবধূর হাতে নির্যাতনের শিকার, ২% ক্ষেত্রে নিগ্রহকারী আয়া বা কাজের লোক। সারা বিশ্বে প্রতি ৬ জন প্রবীণ মানুষের একজন নির্যাতনের শিকার। প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি। বার্ধক্য জীবনচক্রের অনিবার্য পরিণতি। আজ যে তরুণ, একদিন সেও প্রবীণদের দলে পড়বে, এই সত্য উপলব্ধি না করা পর্যন্ত এই দিবস পালন শুধু আনুষ্ঠানিকতা হয়েই থেকে যাবে। মনে রাখা দরকার, ছোটখাটো প্রতিরোধ, প্রতিবাদও বয়স্কদের নিগ্রহের হাত থেকে রক্ষা করতে পারে। যারা নিজের দুর্দশার কথা অন্যকে বলতে পারেন না, তাদের হয়ে প্রতিরোধ গড়ে তোলা একান্ত জরুরি। সমীক্ষা শেষ হল। লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী।